আনন্দপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। আনন্দপুরের ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে যে রাজ্যে সরকার নেই, সরকার কার্যত চোখ বন্ধ করে আছে, এমনটাই হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল নিখোঁজদের পরিবার নিয়ে মিছিল করবেন তিনি। দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা। ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। ঘটনার সঙ্গে শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলেও মন্তব্য করেছেন তিনি। 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। ভোটের আগে, বিধানসভা নির্বাচনের আগে আনন্দপুরের অগ্নিকাণ্ড নিঃসন্দেহে বিরোধীদের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে এবং এ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দেন তিনি। কথা বলবো, কাল নিখোঁজদের পরিবার নিয়ে মিছিল করবেন বিরোধী দলনেতা এবং একই সঙ্গে দমকল মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। কমলাক্ষ, ভোটের বছরে অগ্নিকাণ্ড আনন্দপুরে, যাকে কেন্দ্র করে বিরোধীদের হাতে নয়া অস্ত্র নিঃসন্দেহে। একেবারেই তাই, এবং সেই অস্ত্রকে সামনে রেখেই আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 20 জন সদস্যকে নিয়ে, অর্থাৎ 20 জন বিধায়ককে সঙ্গে নিয়ে আনন্দপুরের ঘটনাস্থল তিনি যাবেন পরিদর্শনে এবং যারা মারা গেছেন তাদের উদ্ধার কাজে যাতে দেরি না হয় সেই জন্য তিনি আগে বড় টিম নিয়ে যাননি, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং আগামীকাল পরিদর্শনের পর তিনি বিশাল মিছিল নিয়ে নরেন্দ্রপুর থানা এলাকা, অর্থাৎ মহামায়াতলা থেকে কামালগাজী পর্যন্ত এই নরেন্দ্রপুর থানা এলাকা, সেখানে তিনি মিছিল করবেন। 20 জন সদস্য তো থাকবেন বিধানসভার এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে আগামী দিনে নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে নবান্ন অভিযানেরও নবান্নের সামনেও ধর্ণা দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনি সেই হুঁশিয়ারি দিয়েছেন, যদি নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে সহযোগিতা না করে সরকার, সেক্ষেত্রে ধর্ণার হুঁশিয়ারিও কিন্তু তিনি দিয়ে রেখেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আনন্দপুর নিয়ে আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন বা বৃহত্তর পরিকল্পনা রয়েছে বিজেপি, সেটা আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট হয়েছে। ধন্যবাদ কমলাক্ষ। এবং শুভেন্দু অধিকারী তিনি একই সঙ্গে দমকল মন্ত্রীর পদত্যাগও দাবি করেন। শুনুন বক্তব্য। যেভাবে মিসি কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর অপদার্থতা সামনে এসেছিল, আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার জন্য দায় স্বীকার করে পদত্যাগ দাবি করি। একগুচ্ছ কর্মসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং একই সঙ্গে আপনাদের মনে থাকবে আনন্দপুরের ঘটনায় বারবার করে যে প্রশ্ন উঠছিল যে কেন দেখা পাওয়া যাচ্ছে না, ঘটনাস্থলে যাচ্ছেন না দমকল মন্ত্রী সুজিত বসু, এবং আমরা দেখি প্রায় 32 ঘন্টা পর একেবারে ঘটনাস্থলে যান তিনি এবং তা নিয়েও সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তিনি। একই সঙ্গে মিছিল করবেন আগামীকাল বিরোধী দলনেতা। জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহ সভাপতি রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার, কি বলবেন? না, উনি বিরোধী দলনেতা হিসেবে যা ইচ্ছে করতে পারেন। আজকে যে একটা প্লেন অ্যাক্সিডেন্টে হয়ে মুখ্যমন্ত্রী মারা গেলেন মহারাষ্ট্রের, তার জন্যে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী কেন্দ্রের পদত্যাগ কেন করবেন না? এটা ওনাকে জিজ্ঞেস করুন। এর মাঝখানে যে সাংঘাতিক সমস্যা হলো, একসঙ্গে হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, তার জন্য কেন বিমান পরিবহন মন্ত্রী পদত্যাগ করবেন না? আর আজকে একজন তো মারাই গেল। এসব কথা বলে লাভ নেই, নিজেদের দিকটা আগে দেখুন। সারা ভারতবর্ষে কি তেহেলকা মাচিয়ে রেখে দিয়েছেন এই মোদী সরকার। যাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।